তো বন্ধুরা, আমরা যারা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি তাদের মধ্যে যারা ফেসবুক বা ইউটিউব বা ইনস্টাগ্রাম যাই চালাই না কেন, সেক্ষেত্রে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা জিনিসের আর্নিং ঠিক কীভাবে হয় সব কিছুই আমাদের কিন্তু জেনে রাখার প্রয়োজন রয়েছে। কিন্তু আজকে আমরা ফেসবুক নিয়ে আলোচনা করব, কারণ আমরা যারা যারা ইউটিউবার রয়েছি অনেকের মধ্যে ফেসবুক হয়তো আছে, আবার অনেকের হয়তো ফেসবুক পেজ বা প্রোফাইল কিছুই নেই। তো ফেসবুক প্রোফাইল নেই এটা বলা খুব মুশকিল, কারণ ফেসবুক প্রোফাইল যাদের ইউটিউব নেই তাদের কিন্তু আছেই। তো ফেসবুক পেজ অনেকের নাও থাকতে পারে, অনেকে হয়তো ইউটিউবে কাজ করতে চান, ফেসবুকে কাজ করতে চান না, তাই নেই। কিন্তু আমাদের একটা আর্নিং সোর্স বাড়ানোর জন্য যারা ইউটিউব করি তাদের কিন্তু অবশ্যই একটা ফেসবুকও রাখার প্রয়োজন, কারণ একই ভিডিও যখন আমরা আবার ফেসবুকও দিতে পারি বা দেওয়ার পর সেখান থেকেও যখন একটা আর্নিং হয় তখন কিন্তু সেটা দেওয়ার অবশ্যই প্রয়োজন, কারণ আর্নিং সোর্স তো বাড়বে। তো সেটা বিষয় নয়, সেক্ষেত্রে আজকে কিন্তু আমাদের যে আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে আপনি একটা ফেসবুক পেজ হয়তো তৈরি করেছেন বা ফেসবুক প্রোফাইল আপনার রয়েছে, কিন্তু সেখানে আপনার সেই পেজটা আদৌ আর্নিংয়ের যোগ্য তো, আদৌ সেখান থেকে আপনি কিছু আর্নিং করতে পারবেন তো, সেখান থেকে আদৌ কোনো অর্থ আসবে, সেটা আপনি যদি না বুঝে না জেনে প্রতিনিয়ত ভিডিও আপলোড করছেন সেক্ষেত্রে ভুলটা কিন্তু আপনি করছেন। কারণ আপনি আপনার যথেষ্ট সময় সেখানে ব্যয় করছেন, সেই ব্যয়টা করার পর একদিন আপনি হয়তো দেখলেন সেখান থেকে কোনোভাবেই কোনো অর্থ আপনার আসছে না বা আসার মতো পরিস্থিতিতেই সেই চ্যানেলটা নেই, তাহলে একটা বড় সমস্যা হবে এবং আপনার মানসিক একটা হতাশা কিন্তু আসবেই। তো সেজন্য আপনি প্রথম থেকেই দেখে নিন যে আপনার ফেসবুক পেজটা সুরক্ষিত তো, আপনি যে ফেসবুক পেজটা চালাচ্ছেন সেই পেজটাই আপনি আর্নিং করতে পারবেন তো, মানে আর্নিংয়ের যোগ্য তো। তো সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনার ফেসবুক পেজটা আপনি যদি সঠিকভাবে দেখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনি পুরো দেখবেন, তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। কারণ আজকে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আপনাদের দেখাবো, আপনি বুঝবেন আপনার সেই পেজটা আদৌ ঠিক আছে কিনা, তাতে আপনি পরবর্তী ক্ষেত্রে আর্নিং করতে পারবেন কিনা। তার জন্য আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে সেটা কিন্তু আমাদের অবশ্যই চলে যেতে হবে ফেসবুক, একদম সেই পেজটাই চলে যেতে হবে, যে ফেসবুক পেজটা আমি কিন্তু দিয়ে দেখাবো। তো আমার একদম ব্লগ চ্যানেল সেই পেজে আমি চলে গেলাম, আর পেজে চলে যাওয়ার পর একদম যে প্রোফাইল আইকন, সেই প্রোফাইল আইকনে কিন্তু আমাকে হাত দিতে হবে। প্রোফাইল আইকনে হাত দেওয়ার পর আমাকে চলে যেতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ডে আমি যখন চলে গেলাম, প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর আমাকে চলে যেতে হবে একদম নিচের দিকে টুলসে। তো টুলসে আমি যখন চলে যাব তখন অটোমেটিক্যালি আমাকে একটু স্ক্রল করে যদি আমি দেখি তাহলে আমি এখানে পাবো ঠিক মিডিলে প্রোফাইল। এই প্রোফাইলে পেজ অ্যাক্সেস, পেজ রিকমেন্ডেশন, পেজ সেটআপ। আমি একদম পেজ রিকমেন্ডেশনে কিন্তু ক্লিক করব। পেজ রিকমেন্ডেশনে ক্লিক করলে এ দেখিয়ে দিচ্ছে পেজ রিকমেন্ডেশন। এই পেজ রিকমেন্ডেশনে লেখাই আছে উই আর হেল্পিং ইউর গ্রো ইউর অডিয়েন্স বিকজ পেজেস লাইক ইউর ব্রিং পিপল টুগেদার। ইউর পেজ ইজ নাও ইন লিস্ট হোয়ার উই সাজেস্ট পেজেস টু নিউ পিপল। ঠিক তার নিচের দিকে আমরা যে অপশনটা পাই একদম ডলার মনিটাইজেশন। এই মনিটাইজেশনে দেয়াই আছে সি ইফ ইউ আর এলিজিবল টু আর্ন মানি। এই মনিটাইজেশন অপশনটায় যদি আমরা হাত দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা অপশন, সেখানে আমার পেজের নাম লেখা আছে বিডি ব্লগ 1, দেয়াই আছে পেজ, এবং তার নিচেই যে লেখা আছে ইউর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। You are currently earning money with our monetization tools. Keep sharing unique and valuable content to earn money. যদি আপনিও দেখেন আপনার ফেসবুক পেজে ঠিক এই অপশানগুলো ঠিকঠাকভাবে আসার পর যদি এই মনিটাইজেশন সেকশনে হাত দিয়ে যদি দেখেন আপনার পেজে ঠিক এই অপশান রয়েছে, তাহলে আপনি জানবেন এই পেজটা থেকে আপনি আর্নিং করতে পারবেন।
যদি আপনার কোনো ফেসবুক পেজে ভায়োলেশন হয়ে থাকে কোনো কপিরাইট মারফত বা অন্য কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু এইটা ইউ আর নট এলিজিবল দিতে পারে, বা ভায়োলেশন হয়েছে কি কারণে সেটাও এখানে দিতে পারে। তাহলে আপনার সেই পেজে কাজ করা কিন্তু খুব রিস্ক, মানে সেখান থেকে আপনি আর্নিং নাও করতে পেতে পারেন যদি সেই ভায়োলেশনটা আপনি তুলতে না পারেন। আর যদি আপনার পেজ দেখেন এইভাবে রয়েছে, ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং, এই শব্দটা লেখা আছে, তাহলে আপনি জানবেন আপনার পেজ একদম ওকে আছে, অর্থাৎ আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। তাই পেজটাই আপনি অবশ্যই কাজবাজ করতে পারেন। তো আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের দেখালাম যে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার ফেসবুক পেজটা ঠিক কাজের যোগ্য। যদি আজকের এই ভিডিওটির দ্বারা আপনি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন, বা আজকের এই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো প্রশ্ন জাগে, তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আপনার ফেসবুক পেজ সম্বন্ধে আপনি আরও কিছু তথ্য পেতে চান, তাহলে অবশ্যই আমাদের এই কমেন্ট সেকশন খোলা রয়েছে, আপনারা কমেন্ট করতে পারেন। আর আপনাদের প্রশ্ন আপনারা অবশ্যই রাখতে পারেন, কারণ আমরা যতটুকু দেখেছি, যতটুকু শিখেছি, যতটুকু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি, তার উপর এই রিসার্চ করে কিন্তু আমরা এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলেই লাইক করবেন, শেয়ার করবেন, প্রয়োজনীয় বলে মনে করলে সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।